রূপালী পর্দার নায়ক নায়িকারাই হন অথবা সাধারণ মানুষ। পরচুলা ব্যবহার করেন অনেকেই, কিন্তু এই পরচুলা তৈরি হয় কোথায়? চলুন আজকে আপনাদের নিয়ে যাই হাওড়ার উলুবেড়িয়ার জগদীশপুরের মোল্লাপাড়ায়। হাওড়া গ্রামীণের এক প্রত্যন্ত গ্রাম উলুবেড়িয়ার জগদীশপুরের মোল্লাপাড়া। বহু দশক ধরে এই গ্রামে ঘরে ঘরে চলছে পরচুলা তৈরির কুটির শিল্প। নারীদের ফেলে দেয়া লম্বা চুল কিংবা মন্দিরে মানত করে ফেলে রাখা চুল, এই সবই হয়ে ওঠে শিল্পের প্রধান উপকরণ। সেই চুল সংগ্রহ করে ধোয়া, শুকনো, আলাদা করা, ছাঁটা, একের পর এক যত্নের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয় কৃত্রিম চুল। সিনেমা বা থিয়েটার, যাত্রাপালা এই শিল্পের উপর ভরসা তো রাখে, তবে আধুনিক এই যুগে সেই ভরসা পৌঁছে গেছে সৌন্দর্য জগতেও। তাছাড়া আজকাল অল্প বয়সেই চুল পড়ে যাওয়া বা টাকের সমস্যায় ভোগেন বহু মানুষ। তাদেরও ভরসার জায়গা সেই পরচুলাই। পার্লার থেকে শুরু করে বড় বড় শহরে কৃত্রিম চুলের চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। জগদীশপুরের ব্যবসায়ী বলেন, দাদুর সময় থেকে এই ব্যবসা চলছে। তখন বেশিরভাগ চুল যেত যাত্রাপালা আর সিনেমায়। এখন বাজার বদলেছে, চাহিদা আরও বাড়ছে। পার্লারে চুল বসানো প্রবণতা বেড়েছে বলেই ব্যবসা জমজমাট। এই কাজগুলো সাধারণত যাদের চুল থাকে না তাদের জন্যই হয়ে থাকে। আজকের দিনে অল্প বয়সে অনেক ছেলেদের চুল পড়ে যায়। আগে সাধারণত ফিল্ম লাইন বা যাত্রা লাইনে এই চুলগুলো কাজে লাগতো। আজকের দিনে মানুষ নিজের পার্সোনালিটি চেঞ্জ করার জন্য, চুলের স্টাইলগুলো করার জন্য এগুলো লাগিয়ে থাকে। তাই আজকের দিনে মানুষ ধীরে ধীরে জানতে পারছে যে চুল পড়ে গেলে তার জন্য কি উপায় আছে। টাক মাথায় ঘোরাচ্ছে, তারা এই চুল লাগিয়ে কৃত্রিম চুল মানে আর্টিফিশিয়াল চুল হচ্ছে। এই চুলগুলো কিন্তু অরিজিনাল চুলই। যেসব চুলগুলো ঝরে যায় আপনারা হয়তো শুনে থাকবেন, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, যে কেজি দরে কিনে নিয়ে যায় বা বাসন দিয়ে কিনে নিয়ে যায়, সেই সব চুলগুলো প্রসেসিং করে এসব মালগুলো তৈরি করে। গ্রামের মহিলারা ঘরে বসে পার্ট টাইম মানে কাজগুলো করে থাকে। এগুলো সেই সব চুলগুলো লাগিয়ে তাদের সৌন্দর্যতা বাড়ানো হয়ে থাকে। যার এগুলো লাগালে খুব মানে সুন্দরই লাগে, কেউ বুঝতে পারে না, কাজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, গ্রামের মহিলারাও এই কাজগুলো পাচ্ছে, তাদেরও সংসার চলছে। মানে যার টাক আছে সেও খুশি চুল লাগিয়ে, আর যারা কাজ করছে তাদেরও দুটো টাকা হাতে আসছে, তারাও খুশি। মানে সবাই ব্যালেন্সের উপর চলছে আর কি, খুব ভালো জিনিস। আপনার নাম? আমার নাম পরিমল বাগ। আমাদের কলকাতাতেও কাজ হয়ে থাকে, দিল্লি সাইডেও কাজ হয়ে থাকে। এইসব কাজগুলো এখন অল ওভার ইন্ডিয়ার মধ্যে চলছে, বিদেশেও হয়। আগে বিদেশে হতো, তারপরে আমাদের ইন্ডিয়ায় আসলো, বড় বড় সিটিতে হতো। এখন গ্রামে গ্রামে এমনকি ছোট ছোট শহরগুলোতেও এইসব কাজগুলো শুরু হয়ে গেছে। আজকের দিনে সবাই কম বেশি জানে যে টাক সমস্যার একটাই সমাধান হচ্ছে মানে চুল লাগিয়ে হবে। হ্যাঁ, কৃত্রিম চুলই লাগাতে লাগে। বাকি ওষুধের দ্বারা, তেলের দ্বারা তো হয় না। একটু মানে এগুলো হয়ে থাকে, বেশিরভাগ এইটাকেই মানুষ চুজ করে নেয়। কম খরচার মধ্যে ভালো জিনিস এই সবগুলো। এটা দেখুন, এই কাজটা সাধারণত উলুবেড়িয়ার মধ্যে বেশি হয়ে থাকে। হাওড়ার মধ্যে উলুবেড়িয়ায় প্রায় অধিকাংশ জায়গাতেই হয়ে থাকে। এখন আমতা সাইডও হয়ে গেছে, এদিকে আপনার আমাদের উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের দিকে বেশি আছে, রাজাপুর থানার আন্ডারে বেশি কাজটা হয়ে থাকে। পাড়ায় ঘুরে ঘুরে নারীদের লম্বা বা ছেঁড়া চুল সংগ্রহ করা হয়। আবার যেসব মন্দিরে মাথার চুল মানত করা হয়, সেখান থেকেও বড় পরিমাণে চুল আসে। গ্রামের অসংখ্য মহিলা সূচ দিয়ে চুল বসানোর সূক্ষ্ম কাজে যুক্ত। তাদের শ্রমেই তৈরি হয় জীবন্তের মতো দেখতে পরচুলা। জগদীশপুরের প্রায় 60 জন মালিক রয়েছেন। এদের প্রত্যেকের অধীনে কাজ করেন গড়ে 150 জন মহিলা। সারা বছর ধরেই চলতে থাকে কাজ। তৈরি চুল কলকাতা ছাড়িয়ে পৌঁছে যায় দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ সহ দেশের নানা প্রান্তে এবং বিদেশেও। 20 বছর ধরে এই কাজে যুক্ত রিনা রাও জানান, এই চুলের কাজ করেই সংসার চলে। ঘরের কাজ সারার পর এই কাজে বসি। আমাদের মতো অনেক মহিলা এই কাজে যুক্ত। ওই যে যাদের মাথায় চুল নেই তাদের টাকে পড়ে। আচ্ছা আচ্ছা, এগুলো কি কারা দিয়ে যায়? আমাদের কারখানার লোক আছে দিয়ে যায়। মোটামুটি যা ইনকাম হয় ওই সংসার চালাবার মতন হয়। আমার ছেলেটাও আছে, কাজ ফাজ করে। এই গ্রামে অনেক সবাই কাজ করে। হ্যাঁ, মহিলারা করে না, সব অনেক বেশি মেয়েরাই করে। হ্যাঁ, ওই গল্প না করে চুলের কাজ নিয়ে একটু করি বেশি। আমি করছি 20 বছর হয়ে গেল। এইভাবে একভাবে করছি। হ্যাঁ, এইভাবেই করছি। কখনো কখনো কাজ থাকে খুব কম। এই মানে শীতের সময়টা একটু কম চাই, গরমেতে একটু বেশি চাই। টুকটাক মানে একটা কাজ হতে হয় 1 সপ্তাহ
15 দিন এরকম ভাবে কাজ করে। হয়তো একটা কাজ হয়তো 8 দিন দিয়ে গেল, হয়তো একদিনই করে দিলাম, এরকম। আপনার নাম? দিনা রাউত। আমি এখানে 3-4 বছর ধরে কাজ করছি। 3-4 বছর। জি মোটামুটি চুলের কাজই করা। জি, এখানেই করাই, এই কাজই করি আমি। জি, খাওয়া দাওয়ার সময় বলতে গেলে আসা হয় সকাল 8টার সময়, আর খাওয়া দাওয়া 10টার সময় একবার খাওয়া দাওয়া হয়, নাস্তা হয়। দুপুর 1টার সময় উঠে পড়া হয় কাজ ছেড়ে, আবার বিকাল 4টে 4:30টার দিকে কাজে বসা হয়। মানে চুলের কাজ নিয়েই ব্যস্ত। জি, এটাতে। আর মোটামুটি যাদের মাথায় চুল থাকে না, কাজ পড়ে যায়, জি তাদের জন্যই তো মূলত বানানো নাকি? জি, এগুলো ওনাদের জন্যই বানানো, এবং ওনার বাচ্চারা অনেক আছে সব শৌখিন, যে চুল একটু বড় বড় রাখবো, ফ্যাশন দেবো, এইসব। কখনো দেখেছো যে কোনো সিনেমায় হোক বা নাটকে হোক বা যাত্রাপালাতে হোক, তোমাদের হাতে তৈরি এই যে চুলগুলো যখন চুল পরে স্টেজে ওঠে, তখন নিজেদের কি মনে হয় যে আমাদের হাতে তৈরি? জি, দেখেছি, অনেক জায়গায় নাটকে গিয়েছিলাম, দেখেছিলাম, মানে নিজেদের মনে তো খুশি লাগছিল যে আমাদের হাতে তৈরি করা জিনিস অনেকজন পরে নাটক করছে, অনেকজন দেখছে। পার্লারেও তো এখন এই চুল তো বসাচ্ছে এখন, জি জি, পার্লারেও ইউজ হচ্ছে এগুলো। তবে সারা বছরই কাজ হয়। জি, সারা বছর। এটা করে যা হয় সংসার বা চলে যায়। জি, তোমার নাম? রাফিয়াত মোল্লা। মহিলাদের হাতের নিপুণ কাজেই রূপ ফেরে বহু মানুষের। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।